আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আষাঢ়ের গল্পের দ্বিতীয় এবং তৃতীয় পর্ব। সেই পরপারে, সেই বিদেশে এক দুয়ারানীর ছেলে, এক রাজপুত্র বাস করে। সে তাহার নির্বাসিত মাতার সহিত সমুদ্র তীরে আপন মনে বাল্যকাল যাপন করিতে থাকে। সে একা বসিয়া বসিয়া মনে মনে এক অত্যন্ত বৃহৎ অভিলাষের জাল বুনিতেছে। সেই জাল দিক দিগন্তের নিক্ষেপ করিয়া কল্পনায় বিশ্বজগতের নব নব রহস্য রাশি সংগ্রহ করিয়া আপনার দ্বারের কাছে টানিয়া তুলিতেছে। তাহার অশান্ত চিত্ত সমুদ্রের তীরে আকাশের সীমায় ওই দিগন্তরুদি নীল গিরিমালার পরপারে সর্বদা সঞ্চরণ করিয়া ফিরিতেছে। খুঁজিতে চায় কোথায় পঙ্কিরাজ গুড়া, সাপের মাথায় মানিক, পারিজাত পুষ্প, সোনার কাঠি, রূপার কাঠি পাওয়া যায়। কোথায় ৭ সমুদ্র ১৩ নদীর পারে দুর্গম দৈত্য ভবনে স্বপ্ন সম্ভবা অলোক সুন্দরী রাজকুমারী ঘুমাইয়া রহিয়াছেন। রাজপুত্র পাঠশালে পড়িতে যায়। সেখানে পাঠান্তে সদাগরের পুত্রের কাছে দেশ বিদেশের কথা এবং কোঠালের পুত্রের কাছে তাল বেতালের কাহিনী শুনে। ঝুপ ঝুপ করিয়া বৃষ্টি পড়ে, মেঘে অন্ধকার হইয়া থাকে। গৃহদ্বারে মায়ের কাছে বসিয়া সমুদ্রের দিকে চাহিয়া রাজপুত্র বলে, মা, একটা খুব দূর দেশের গল্প বলো। মা অনেকক্ষণ ধরিয়া তাহার বাল্যশ্রুত এক অপূর্ব দেশের অপূর্ব গল্প বলিতেন। বৃষ্টির ঝরঝর শব্দের মধ্যে সেই গল্প শুনিয়া রাজপুত্রের হৃদয় উদাস হইয়া যাইত। একদিন সদাগরের পুত্র আসিয়া রাজপুত্রকে কহিল, সাঙ্গাত, পড়াশোনা তো সাঙ্গ করিয়াছি, এখন একবার দেশ ভ্রমণে বাহির হইব, তাই বিদায় লইতে আসিলাম। রাজার পুত্র কহিল, আমিও তোমার সঙ্গে যাইব। কোঠালের পুত্র কহিল, আমাকে কি একা ফেলিয়া যাইবে? আমিও তোমাদের সঙ্গী। রাজপুত্র দুঃখিনী মাকে গিয়া বলিল, মা, আমি ভ্রমণে বাহির হইতেছি, এবার তোমার দুঃখমোচনের উপায় করিয়া আসিব। ৩ বন্ধুতে বাহির হইয়া পড়িল। সমুদ্রে সদাগরের দ্বাদশ তরী প্রস্তুত ছিল। ৩ বন্ধু চড়িয়া বসিল। দক্ষিণের বাতাসে পাল ভরিয়া উঠিল। নৌকাগুলো রাজপুত্রের হৃদয় বাসনার মতো ছুটিয়া চলিল। শঙ্খদ্বীপে গিয়া এক নৌকা শঙ্খ, চন্দনদ্বীপে গিয়া এক নৌকা চন্দন, প্রবালদ্বীপে গিয়া এক নৌকা প্রবাল বুঝাই হইল। তাহার পর আর ৪ বৎসরে গজদন্ত, মৃগনাভি, লবঙ্গ, জায়ফলে যখন আর ৪টি নৌকা পূর্ণ হইল, তখন সহসা একটা বিপর্যয় ঝড় আসিল। সবকটা নৌকা ডুবিল। কেবল একটি নৌকা ৩ বন্ধুকে একটা দ্বীপে আছাড়িয়া ফেলিয়া খান খান হইয়া গেল। এই দ্বীপে তাসের টেক্কা, তাসের সাহেব, তাসের বিবি, তাসের গোলাম যথানিয়মে বাস করে এবং দহলা নহলাগুলাও তাহাদের পদানুবর্তী হইয়া যথানিয়মে কাল কাটায়।